আসসালামু আলাইকুম, জোবার একাডেমির প্রো কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রোফাইল ব্যাকলিং বা প্রোফাইল ক্রিয়েশন নিয়ে কথা বলবো। তো প্রোফাইল ক্রিয়েশন বিষয়টা কি? এটা হলো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোফাইল করা, যেমন ফেসবুকে আপনার প্রোফাইল করা যায়, টুইটারে আপনার প্রোফাইল করা যায়, রেডিটে আপনার প্রোফাইল করা যায়, অর্থাৎ আপনার সম্পর্কে প্রোফাইল। আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নামে প্রোফাইল করতে পারেন, অথবা সাইটে যে অথর ইউজ করেন সেই অথরের নামে আপনি প্রোফাইল করতে পারেন। তো অথরের নামে প্রোফাইল করাটা বেটার, এতে করে ওই অথরের ভ্যালু বাড়ে এবং আপনি চাইলে বিভিন্ন জায়গায় সেই অথরকে প্রমোট করতে পারেন। অন্যদিকে আপনার ইএটি বাড়ে। তো যাই হোক, এটা একটা প্রোফাইল, এটা ilo.co একটা সাইট, এখানে একটা প্রোফাইল, এটা মোটামুটি একটা ভালো প্রোফাইল। এখান থেকে ভিজিটর ড্রাইভ করা যায়, ঠিক আছে। এই প্রোফাইলটার আমরা মান্থলি ভিজিটর দেখি, কি পরিমাণ ভিজিটর এখানে আসে আমরা একটু দেখি। এখানে 487K হিউজ একটা ভিজিটর কিন্তু এখানে এই সাইটে আসে। তো এই সাইটে দেখেন প্রোফাইলটার বৈশিষ্ট্য কি, এখানে তার নিজের সম্পর্কে কিছু একটা লাইন লিখেছে। হ্যাঁ, আমি জানি না এটা কার প্রোফাইল, আমরা এটা অনলাইন থেকে কালেক্ট করা। তো এখানে বিভিন্ন লাইন নিজের সম্পর্কে কিছু বলেছে এবং টেকনিক্যালি তার সাইটের একটা লিঙ্ক শেয়ার করেছে, এবং সেই সাথে আরও একটা কাজ করেছে, সেটা হলো এখানে আরও একটা লিঙ্ক সে শেয়ার করেছে। অন্যদিকে দেখেন এখানে প্রতি মাসে এখানে এখন এই মুহূর্তে ভিজিটর আছে 3.1K। তো অনেকে প্রোফাইল ক্রিয়েট করার সময় দেখা যায় যে প্রোফাইল ক্রিয়েট করে সেখানে আর কোনো অ্যাক্টিভিটিস থাকে না, মানে অ্যাক্টিভিটিস রাখে না, ওইখানে আর লগ ইন করে না। আমি আসলে আপনাদেরকে একটা লম্বা লিস্ট দিব, প্রায় 200টার মতো বা তারও বেশি একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য সাইট দেব, যে সাইটগুলোতে নিয়মিত অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি এখান থেকে ভিজিটর ড্রাইভ করতে পারবেন। এছাড়া এখানে প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে ব্যাকলিঙ্কও পাবেন। এটা অন্যদিকে এটা সোশ্যাল সিগন্যাল হিসেবে অনেক সময় কাজ করবে। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল শেয়ার করেছে এবং আর্টিকেলগুলো দেখুন কিভাবে ভিউ হচ্ছে, কতগুলো ভিউ হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার আর্টিকেলও যদি এইভাবে মাঝে মাঝে শেয়ার করেন তাহলে দেখবেন এখানে ভিউ হবে। তাই সুন্দর সুন্দর এখানে আর্টিকেলগুলো শেয়ার করবেন, ইমেজ শেয়ার করবেন, যাতে এই ভিউগুলো বাড়ে। তো এখন চলুন কিভাবে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করব। প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো প্রোফাইলে যাব এবং সেখান থেকে সাইন আপ করব। তার আগে দেখুন এই প্রোফাইলটায় 57টা পোস্ট আছে, ফলোয়িং সে করছে, মানে এখানে কিন্তু সে অ্যাক্টিভিটিস করতেছে। হ্যাঁ, 486টা ফলোয়িং করেছে এবং 35টা ফলোয়ার্স পেয়েছে এবং লাভ রিয়াক্টও পেয়েছে, অর্থাৎ তার বিভিন্ন আর্টিকেলে লাভ রিয়াক্ট পেয়েছে। তো চলুন আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি। তো আমরা এই মুহূর্তে মানে প্রোফাইল, যে কোনো প্রোফাইল ক্রিয়েট করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হয়। আর এই প্রোফাইল সাইটগুলো কোথা থেকে পাওয়া যায়? এই প্রোফাইল সাইটগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু অনলাইন থেকে পেয়ে যাবেন। আপনি গুগলে সার্চ করবেন প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট, তবে দেখা যায় যে বেশিরভাগ প্রোফাইল আসলে ভালো হয় না, অনেক সময় পেইড হয়। তো যাই হোক, আমরা যে কোনো একটা ইমেল দরকার হবে, আমরা এখানে ইমেল অ্যাকাউন্ট করব। আমি জানি না এই ইমেলে এই অ্যাকাউন্টটা করা আছে কিনা, তারপর আমরা এই ইমেল দিয়ে চেষ্টা করব যে একটা অ্যাকাউন্ট করার জন্য। আমরা ilo.co-তে আছি, আই হ্যাভ রিড, এখানে টার্মস দিব, ক্রিয়েট অ্যাকাউন্ট দিব, করার পর আচ্ছা দ্যাট ইমেল ইজ আনঅ্যাভেলেবেল, অর্থাৎ এই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে। তো আমি আসলে প্রসেসটা একটু বলে দিই যে বিষয়টা হলো সাইন আপে যাব, ঠিক একইভাবে আমরা যেভাবে ফেসবুকের অ্যাকাউন্ট করি বা টুইটারের অ্যাকাউন্ট করি, এভাবে ইমেল দিব, নাম ঠিকানা দিব, পাসওয়ার্ড দিব। এখানে ক্রিয়েট করার পর অনেক সময় না, বেশিরভাগ অর্থাৎ 99% ওয়েবসাইট থেকে আপনি একটা ভেরিফিকেশন ইমেল পাবেন। এখান থেকে আপনাকে ভেরিফাই করে দিতে হবে যে এই ইমেলটা আপনার। ওকে, আমরা ধরে নিলাম সেই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে ফেলেছি, অর্থাৎ নাম ঠিকানা দিয়ে যে কোনো জায়গায় সাইন আপ করলে আপনারা এখানে আমি একটা XY দিয়ে দেখাই যে অন্য কোনো আর্টিকেল, এখানে একটু আপনাদের দেখানোর জন্য আমি একটু দেখাই যে পরবর্তী স্টেপটা কি আসে। এন্টার ভেরিফিকেশন কোড, এটা কোথায় যাবে? ওই যে ইমেলে চলে গেছে, ওই ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা এখানে বসালে এটা ভেরিফাই হবে। তো যাই হোক, আমরা লগ ইন করি, আমরা যে ইমেলটা আমার আসছে সেই ইমেলটা দিয়ে আমরা এখানে লগ ইন করি। ও আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করা ছিল এবং পাসওয়ার্ড সেভ করা আছে, আমরা সেটাকে সরাসরি ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে এখানে আপনাকে বলবে যে আপনি আর্টিস্ট নাকি ফ্যান। আমি ফ্যান হিসেবে ঢুকে গেলাম, বা এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো ইলোতে যদি আমরা যাই, সেখানে আমাকে এখানে অনেকগুলো বলবে যে আমার পছন্দের জায়গাগুলোতে কোনটা আমার ভালো লাগে।
এরকম কিছু একটা শেয়ার করুন। আমরা এখানে কিছু একটা শেয়ার করে ঢুকে যাব। এখানে আপনাকে প্রোফাইল আপলোড করতে বলবে, আপনাকে ডিটেলস দিতে বলবে। যেমন এখানে ঢোকার পর অনেক সময় দেখা যায় যে প্রোফাইলের সেটিংসে গেলে বা এডিট প্রোফাইলে গেলে আপনাকে এই ধরনের একটা ইয়া করতে বলবে, কি বলে, এই ধরনের অ্যাবাউট ইউ সম্পর্কে বলবে। আপনাকে এখানে একটা ইমেজ আপলোড করতে বলবে, আপনার লোকেশন দিতে বলবে, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলবে। এভাবে সব কিছু দেওয়ার পর আমার এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। চলুন এর প্রোফাইলে একটু গিয়ে দেখি কীরকম আছে। দেখুন আমি এখানে কিন্তু নাম দিয়েছি এবং এখানে আমার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়েছি এরকম। তো এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়ার পর এখানে 33টা ভিউ আছে, 2টা পোস্ট আছে, ফলোয়িং আছে 114টা, 4টা ফলোয়ার্স আছে। এখানে আসলে কাজ করা হয় না, এটা দেখানোর পারপাসেই করা। তো আরেকটা বিষয় একটু খেয়াল করেন, আমার এখানে এই আর্টিকেলটা ভিউ হয়েছে প্রায় 22 বার, এটা মানে এখানে 11 বার। তাই এখান থেকে আমি হয়তোবা ভিজিটর এখানে ড্রাইভ করেছে, হয়তোবা করে না। আপনার যদি ফলোয়ার সংখ্যা বেশি থাকতো এখান থেকে ভিজিটর ড্রাইভ হতো। তো এখান থেকে আপনার সম্পর্কে একটা প্রোফাইল জানলাম, অর্থাৎ রোসারিও পি বাটলার সম্পর্কে আমি জানলাম। রোসারিও পি বাটলার কে? সে একজন গল্ফ এক্সপার্ট বা গল্ফ ব্লগার, এরকম কিছু একটা বলবেন, যাতে করে আপনি এই রোসারিও বাটলার যদি কোথাও আর্টিকেল লেখে তাহলে এই গল্ফ রিলেটেড আর্টিকেল লেখে, এই গল্ফ রিলেটেড আর্টিকেল লেখে, তাহলে সেটা ভ্যালু পাবে। অর্থাৎ রোসারিও পি বাটলার যদি বিভিন্ন মাধ্যমে এই গল্ফ রিলেটেড বিষয়গুলোর সাথে ইংগেজ থাকে, তাহলে গুগল এই রোসারিও বাটলারের যখন কোনো আর্টিকেল কোথাও পাবলিশড হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি ইউজার নেম রোসারিও বাটলার থাকে এবং ওই বাটলারের নামে যদি প্রতিনিয়ত আর্টিকেলগুলো পাবলিশড হয়, তাহলে ওই আর্টিকেলগুলো ভ্যালু পাবে। অর্থাৎ ভ্যালুটা কিভাবে পাবে? তার যেহেতু রোসারিও বাটলারের বিভিন্ন জায়গায় গল্ফ রিলেটেড, যেহেতু আমি এখানে লিঙ্কটা করেছি কি গল্ফ রিলেটেড আর্টিকেল, তো গল্ফ রিলেটেড যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে যদি গুগল দেখে যে তার রোসারিও পি বাটলারের বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ যতগুলো প্রোফাইল আমি ক্রিয়েট করব প্রতিটা জায়গায় তার অ্যাক্টিভিটিস আছে, এবং অন্যদিকে বিষয় হলো প্রতিটা জায়গায় অ্যাক্টিভিটিসও থাকবে, এবং সেই সাথে যদি দেখে যে ওই রোসারিও পি বাটলারের পার্সোনাল কোনো ব্লগ আছে, সেই ব্লগে সে প্রতিনিয়ত আর্টিকেলগুলো পাবলিশ করে, তাহলে ওই রোসারিও বাটলারের আর্টিকেলগুলো আলাদা ভ্যালু পাবে অন্যদের থেকে। এটাকে এক্সপার্টাইজ অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্ট অর্ডিনেন্স বলা হয়, যা এর আগে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ আপনার সাইটের ওই অথরের ইএটি বাড়বে, ইএটি বাড়ার কারণে আপনার ওই আর্টিকেলগুলো গুগলের কাছে প্রায়োরিটি পাবে। তো মানে গুগল সহজেই বুঝতে পারবে যে এই আর্টিকেলটা একজন এক্সপার্টের লেখা, এই বিভিন্ন প্রোফাইলে অ্যাক্টিভিটিস থাকার কারণে। তো এই হচ্ছে আসলে মূলত প্রোফাইল ক্রিয়েটের উদ্দেশ্য এবং প্রোফাইল ক্রিয়েট করা। এটা খুবই সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল একটা বিষয়। জাস্ট সাইন আপ করতে হবে এবং বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, এবং মাঝে মাঝে পোস্ট করতে হবে, অন্যের ব্লগে লাইক কমেন্ট করতে হবে। এখানে ঢুকলাম, যদি 200 অ্যাকাউন্ট করি, আপনারা একটা রুটিন করেন, পার ডে 10টা অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন, এবং সেক্ষেত্রে আপনারা পার ডে 10টা লগ ইন করে এরকম একটা একটা করে পোস্ট করবেন। নিয়মিত এই পোস্ট করার মাধ্যমে দেখবেন যে আপনার ওই অ্যাকাউন্টটা গ্রো করে গেছে, এবং ওইখান থেকেও ভিজিটর ড্রাইভ করা পসিবল। তো যাই হোক, তো প্রোফাইল ক্রিয়েশন এই পর্যন্তই। আপনারা আমি যে লিস্টটা দিব বা দিয়েছি অলরেডি, নিচে ডাউনলোড করে নেন এখান থেকে। তো এখান থেকে আপনারা এই প্রোফাইলগুলো ক্রিয়েট করে ফেলেন। তো 200টা দিয়েছি, এটা ইয়া করেন, আস্তে আস্তে করে করেন, প্রতিদিন 5টা করে করেন। করতে করতে একটা সময় দেখবেন এগুলো সবগুলো ক্রিয়েট হয়ে যাবে। তা আরও ভালো ভালো যখন রিসোর্স পাবো, আমি আপনাদের সাথে এই প্রোফাইল বলেন বা অন্যান্য রিসোর্স বলেন সবই শেয়ার করার চেষ্টা করব, যাতে করে কষ্ট করে আপনাকে খুঁজতে হবে না। তো সাধারণত গুগলে যে প্রোফাইলগুলো পাওয়া যায় ওগুলোর বেশিরভাগ 90% দেখা যায় কাজ করে না। তা আমি যেগুলো দেবো ওগুলো বাছাই করা থাকবে, এবং পিওর বাছাই করা যে রিসোর্সটা ওইটাই আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।